দুনিয়াতে কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালে আখিরাতেও আমাকে হাসানা দেন, কল্যাণ দান করেন। সব চাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করি, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তার মানে যারা চালাক হবে এরা আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে দুনিয়া দান করেন, আখিরাতও দেন। তার মানে যারা চালাক ইমানদার হবে তারা দুইটাই আল্লাহর কাছে চাইবে। যারা চালাক হবে সব চাইতে বড় যেটা আপনার কাছে চাই, আল্লাহকে প্রতিনিয়ত সবার সর্বদা বলবে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। তো আমার আল্লাহ বলছেন যারা দুনিয়া চাইবে আখিরাতও চাইবে তাদের জন্য পরকালে তাদের হিস্সা রয়েছে, তাদের জন্য পরকালে তাদের জন্য বদলা রয়েছে। আর যারা দুনিয়া চাইবে শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে রে, তো আল্লাহ বলেছেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের পরকালে কোনো অংশ মিলবে না। পরকালে যদি তাদের কোনো রকম অংশ না মিলে তাহলে কি মিলবে? আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তার ঠিকানা হবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। তার মানে জাহান্নামে কে যাবে? না তো মানুষই জাহান্নামে যাবে। কেন যাবে? না তো এক আল্লাহ দ্রোহী হবে, সীমা লঙ্ঘনকারী, দুই যে ব্যক্তি দুনিয়াটাকে বেশি বেশি করে অগ্রাধিকার দেয়। এবার আপনাদের এই গ্রামে কথা বলেন, দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে সবার সর্বদা, সকাল সন্ধ্যা সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত, এরকম আছে না নাই? হ্যাঁ, আপনি নিজে নিজে চিন্তা ভাবনা করেন। যারা 5 ওয়াক্তের সালাতে আসে না, জোহরের আজান হচ্ছে তখনও মাঠে কাজ করছে, আসর তখন কোথায় বাড়িতে শুয়ে আছে, খাওয়া দাওয়ায় ব্যস্ত, মাগরিব তখন চায়ের দোকানে। এরকম মানুষ আছে না নাই আপনাদের এলাকায়? তো এটা দুনিয়া হলো না? হলো না? মসজিদ ফাঁকা হয়ে থাকছে। একটা কথা শুনেন, দুনিয়া অগ্রাধিকার, যারা সালাত ছেড়ে দিচ্ছেন দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকছে। হাদিস শুনেন, ইবনে মাজা শরীফের 1078 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর কাছে আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যেই ব্যক্তি সালাত আদায় করে সে হচ্ছে আল্লাহর বান্দা, আর যেই সালাত আদায় করে না সে হচ্ছে কাফের। তো আমার সম্মুখে যতজন বসে আছেন বলেন তো এশারের সালাত কে কে আদায় করেছেন? মাগরিবের, আজকে ফজরের কে কে সালাত আদায় করেছেন? নিজের অন্তরকে প্রশ্ন করেন। আমি আপনাকে হাত উত্তোলন করতে বলিনি যে কে কে ফজর ছেড়েছেন, হাত উঁচু করে দেখান। নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন যে আপনি সালাত ছেড়েছেন কি ছাড়েননি। আর একটা হাদিস দেখেন, আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস 1414 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় জায়গা সেটা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকটে সব চাইতে খারাপ জায়গা, আল্লাহর নিকটে সব চাইতে নোংরা জায়গা সেটা হলো বাজার। এবার আপনি দেখেন আল্লাহর নিকটে সব চাইতে যেটা পছন্দনীয় জায়গা সেটা হলো মসজিদ। মসজিদে লোক নাই, মসজিদ ফাঁকা হয়ে আছে। ফজরে যান, জোহরে যান, এশাতে যান, কোনো রকম একজন ইমাম যেন 2-3 জন মুসাল্লিকে নিয়ে যেন সালাত পড়ছে। আর গ্রামবাসী যেন এখানে ওইখানে দোকানে আড্ডা পিটছে, কেউ ক্যারাম বোর্ডে আছে, কেউ চায়ের দোকানে আছে, নিজের মন
মন মতন চলছে। এবার দেখেন আল্লাহর নিকটে সব চাইতে যেটা খারাপ জায়গা সেটা বাজার। আর মুসলমানকে দেখেন সন্ধ্যার সময় এদেরকে বাজারে বেশিরভাগ পাওয়া যাবে। এরা চা খেতে যাবে, সেইখানে চায়ের দোকানে এই রকম এক কাপ চায়ের জন্য 2 ঘন্টা গল্প করে নেবে। এবার দেখেন আল্লাহর নিকটে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। এই মসজিদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই, আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করেন না। আপনি ভেবে রাখেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। তা আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনি কোন লেভেলের মানুষ আপনি নিজেই ভাবেন। কি ভাবছেন আপনি? জান্নাত যাওয়ার 2টি ভালো গুণ আল্লাহ বর্ণনা করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেই ব্যক্তি দণ্ডায়মান হওয়াকে, উপস্থিত হওয়াকে, আল্লাহকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নাফসকে প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে। নিজের মন মতন চলবে না, নিজের মন মতন চলে সে জাহান্নাম যাবে। খুব ভালো করে শুনেন, যে নিজের জানকে, নিজের নাফসকে সে কন্ট্রোলে রাখবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। আর যে ব্যক্তি নিজের মন মতন চলবে তার ঠিকানা হবে জাহান্নাম। কেন কেন কেন? জোহরের আজান হলো, আপনি তখন ময়দানে কাজ করেছেন মাঠে। যখন ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন আপনাকে বলছেন ঘুম থেকে সালাত উত্তম। আরামের ঘুমকে লাথ মেরে দাও আর উজু করে যেন মসজিদে চলে যাও, সালাতে আদায় করো। তখন আপনি আরামের ঘুমে, তখন আপনি ঘুমিয়ে থাকলেন। আপনার রাত 10টার সময়, 11টার সময় আপনি ঘুমালেন, আর আপনার সকাল হলো 8:30টার সময়। আপনি ফজরের সলাতে আপনি দাঁড়াতে পারলেন না, ফজরের সলাতে আপনি ফজরের সলাত আদায় করলেন না। এবার দেখেন আপনি যে ফজরের সলাতটাকে ছেড়ে দিলেন, মুয়াজ্জিন আপনাকে ডাকলো, তার মানে আপনি নিজের মন মতন চললেন, আল্লাহর ডাকে আপনি সাড়া দিলেন না। তার মানে মন মতন চলে যে জাহান্নামে যাবে সে। আর যে মনকে রক্ষা করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ের কারণে মানুষ জান্নাতে চলে যাবে। কেমন ভয় করতে হবে? আল্লাহর নবী বলেছেন লা ইয়ালিজুন নার রাজুলুন, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, সেই ব্যক্তি জাহান্নাম যাবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকেই যেন ভয় করবে, এই ব্যক্তি জাহান্নাম যাবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিকে বিসর্জন করবে, জাহান্নামের ভয়ে যেন চোখের পানিতে কানবে, তার দাড়িগুলো যেন ভিজে ভিজে যেন পড়ে যাবে। তো নবীজি বলেছেন হাত্তা, এমনভাবে সে জাহান্নাম স্পর্শ করবে না যেমন গাভীর বাঁ থেকে যেমন দুধ দহন করা হয়, আবার ওই গাভীর বাঁ থেকে দুধকে আবার যেমন ঢুকানো অসম্ভব। তার মানে যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কেঁদে দেবে ওরা জাহান্নামে যাবে, এটা অসম্ভব। ওরা জান্নাতে যাবেই, ওরা জান্নাতে যাবে। তার মানে সারা পৃথিবীর যতগুলো পানি আছে রে, নদী নালা, যতগুলো সমুদ্র আছে, মহাসাগর আছে, সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে না, নিস্তেজ হবে না, ঠান্ডা হবে না। সারা পৃথিবীর সমস্ত পানিকে যদি ভরে দেওয়া হয় তাহলে জাহান্নামের আগুন যেন নিভাবে না। কিন্তু নবীজি বলেছেন কেউ যদি আল্লাহর ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি যদি ফেলে
দেয়। গভীর রজনীতে আপনাদের সারা গ্রামবাসী যেন ঘুমায়, আর ওই সময় একাকী যেন সলাতে দাঁড়িয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের দুইটি গুণাগুণ বর্ণনা করেছে সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াত। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যারা ঈমানদার হবে এরা সারা রাত যেন ঘুমাতে পারে না। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা শেষ রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এরা শেষ রাত্রিতে যেন আল্লাহর কাছে ইস্তিগফার করবে। কেননা নবীজি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন রাত্রের তৃতীয় অংশে, সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওই রকম নিরিবিলি সময়ে আপনি আপনার মসজিদে গিয়ে ঠান্ডা পানিতে উজু করে আরামের ঘুমকে হারাম করে ল্যাপ ছেড়ে দিয়ে বিছানা ছেড়ে দিয়ে আপনি মসজিদে গিয়ে সাজদায় অবনত হয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে চোখের পানি বের করেছেন। যদি আল্লাহর ভয়ে দুই চোখের নালি দিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি যদি বেরিয়ে যায়, এই 2 ফোঁটা চোখের পানিতে আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। এই জন্য আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যেই ব্যক্তি দণ্ডায়মান হওয়াকে উপস্থিত হওয়াকে ভয় করবে এবং নিজের নফসকে পবিত্র মুক্ত রাখবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত, তার ঠিকানা হবে জান্নাত। তার মানে 2টি জাহান্নাম যাওয়ার খারাপ বদগুণ যাদের আছে ওরা জাহান্নামে যাবে, আর যাদের এই 2টি ভালো গুণ আছে তারা জান্নাতে যাবে। এবার একটা হাদিস দেখেন, তিরমিজি শরীফের হাদিস 2004 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আপনি বলেন কোন কাজটি কোন কর্মটি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। খুব ভালো করে শুনেন, নবীজি 2টা কথা বললেন। 1 নাম্বার হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, 1 নাম্বার হলো আল্লাহর ভয়, 2 নাম্বার হলো চরিত্র যার ভালো, ওয়া আহসানুহুম খুলুকান, চরিত্র যার ভালো সেই এই 2টা কর্ম মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। কি বুঝতে পারলেন? আল্লাহ রসুলকে এসে বলছেন আবু হুরায়রা, আল্লাহ নবী আপনি বলেন কোন কর্মটি কোন বস্তুটি বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়। তখন আল্লাহ নবী বললেন যে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এই ভয়ের কারণে সেই ব্যক্তি জান্নাতে যাবে। 2 আল্লাহ রসুল বললেন ওয়া আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো হবে এই চরিত্র ভালোর কারণে জান্নাতে চলে যাবে। এবার দেখেন তো আল্লাহ রসুল আগে সলাতের কথা বললেন, মুখ খোলেন, বললেন হ্যাঁ না বলেন, আগে সলাতের কথা বললেন, হজের কথা বললেন না, প্রথমেই বললেন যে যার চরিত্র ভালো সেই ব্যক্তি জান্নাতে যাবে। কি ব্যাপারটা? চরিত্রের কথা বললেন, তার মানে আপনি ভাবছেন কি চরিত্রটা কত দামি বস্তু জানেন? চরিত্র কোনো পৃথিবীতে ভার্সিটি কি শিক্ষাঙ্গন আছে যা আপনি যাবেন আর চরিত্র আপনাকে অ্যাপসে ডাউনলোড করে ভরে দিয়ে পাঠিয়ে দেবে, এরকম আছে? চরিত্র এমন বস্তু যে আপনাকে নিজের চরিত্র বানাতে হবে। এই একটা কত বড় খাতারনাক চরিত্র, কত বড় খাতারনাক একটা বস্তু যা আপনাকে তিলে তিলে বিবেক হওয়া থেকে নিয়ে 30, 40, 50, 60 বছর পর্যন্ত আপনাকে এই চরিত্রকে বানাতে হয়। এবার দেখেন আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রসুলের চরিত্রের কথা বললেন তা কেন? যেইগুলো বড় বড় লরি ডাম্পারগুলো আছে
টিউবের ভিতরে টায়ার ভিতরে যে হাওয়া থাকে বাতাস, এই পাম্প যেটা আমরা বলি, এই হাওয়াটা বাতাসটা কতটুকু থাকে জানেন? কেউ জানেন? কেউ ড্রাইভার আছেন? 100। এবার দেখেন 100 হাওয়াকে ধরে রাখার জন্য কতদিনও মেহনত করে একটা টায়ার তৈরি করা হয়েছে, টিউব তৈরি করা হয়েছে। কি একদিনে হয়েছে? কত 2 বছরও সময় লেগে যেতে পারে চিন্তা ভাবনা করতে। প্রথমকার কথা বলছি, যখন টায়ারকে তৈরি করে ধরেন, বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করলেন কেমন করে টায়ার বানানো যায়, টিউব বানানো যায়, কেমন করে হাওয়াকে ধরে রাখা যায়। এই করে 2 বছর মেহনত করে এত কষ্ট করে হাওয়াকে ধরে রাখলেন। এবার বলেন এই 100 হাওয়াকে ধরে রাখার জন্য এত মেহনত 2 বছর থেকে চলছে, আর একে হাওয়াটাকে বের করার জন্য কয়টা লিক যথেষ্ট? কথা বলে কয়টা? একটা। কেন? অনুরূপ হচ্ছে এই হাওয়াকে ধরে রাখার মতন, তার মানে হচ্ছে চরিত্র একই রকম জিনিস। আপনার বিবেক হওয়া থেকে নিয়ে আপনি ভদ্র ব্যবহার করছেন, মানুষকে সালাম দিচ্ছেন, কারো আল ডাবছেন না, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করছেন, এই করে করে 30, 40, 50 বছর পর্যন্ত চরিত্রটাকে আপনি বানালেন। আর শেষ বয়সে একবারে বাঁশের কাছে তলে একজন মেয়ে ছেলেকে নিয়ে জেনা করছেন, ধরা পড়ে গেলেন। তো যেই দিন জেনা করলেন সেই দিনটার বদনাম হবে না সারা জীবনের হবে? বলেন, কথা বলেন না কেন? সারা জীবন আপনার 1 মিনিটই সব শেষ। টায়ারের 100 হাওয়া যেমন একটা লিক যথেষ্ট, তো চরিত্র ও অনুরূপ একই, একটা লিক যথেষ্ট। এই জন্য নবীজি হযরত আবু হুরায়রাকে 2টা কথা বললেন, তার ভিতরে একটা হলো চরিত্র। তোমরা চরিত্রকে বানাও, চরিত্র যদি ভালো হয় এই বস্তুটা মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। এবার দেখেন আল্লাহর নবীকে আবার হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন আন আকসারি মা ইদখিলুন নাসান নার, আপনি বলেন কোন কর্মটা, কোন কাজটা বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে চলে যাবে? তো নবীজি বললেন 2টা কথা বললেন। 1 নাম্বার হলো আল ফাহমু ওয়াল ফার, 1 নাম্বার হলো মুখমণ্ডল, 2 নাম্বার হলো লজ্জাস্থান। মুখের কারণে, লজ্জাস্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান দিয়েছেন, প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 2 জন ফেরেশতা আপনি যা বলছেন সমস্ত কথা লিখছে না লিখে না? বলেন, প্রত্যেকটা কথার কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই জন্য নবীজি বলেছেন মুখে জবানকে কন্ট্রোল করো, যদি এই জবানকে মুখে কন্ট্রোল না করতে পারো বেকন্ট্রোল হয়ে যায়। 1 কাপ চায়ে খাওয়ার জন্য চায়ের দোকানে 5 ঘন্টা তুমি বসে থাকলে, বৈকালে আসরের সালাত পড়ে চায়ের দোকানে গেলে, আর 1 কাপ চা খাওয়ার জন্য 2 ঘন্টা পার হয়ে গেল। এই 2 ঘন্টার ভিতরে কত নেতার গল্প করলে, কত গ্রামবাসীর বদনাম করলে, কারো পরনিন্দা করলে, কারো সমালোচনা করলে, এই মুখ দিয়ে যা যা আলোচনা হলো একবারে প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। আমার দিকে কান করে শুনে নেন, চায়ের দোকানটা এমন একটি জায়গা পৃথিবীর বুকে সব চাইতে এমন একটা পাপ হয়, যা এমন একটা পাপ হয় মুখের দ্বারাতে পরনিন্দা হয়, পরচর্চা হয়, এই মুখ দিয়ে পরনিন্দা হয়, সমালোচনা হয়। এই কারণে চায়ের দোকানে সব চাইতে বড় যেটা পাপ সেটা পরনিন্দা, পরচর্চা, সমালোচনা চায়ের দোকানে বেশি হয়। এই জন্য যে যত চায়ের দোকানে যাবে, আমি এমন একটা এই সালে এমন একটা নতুন কথা বলে যাই যে সব চাইতে চায়ের দোকানটা এমন একটি জায়গা, এটা হলো চায়ের দোকানটা পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। স্টেট ব্যাংকে, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, আর চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা। যে
যত চায়ের দোকানে যাবে তার ততটা পাপ অ্যাকাউন্টে জমা হবে। যে যত চায়ের দোকানে যাবে সে তত অ্যাকাউন্টে তার পাপগুলো জমা হয়ে যাবে। প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। মানুষের সমালোচনা করেছেন, গীবত করেছেন, আপনি কিয়ামতের ময়দানে পাকড়াও হয়ে যাবেন। এই জন্য জবান আল্লাহ দিয়েছেন, মানে বেকন্ট্রোল করা যাবে না। আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে, পরকালের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমু, তোমরা চুপ থেকে যাও। অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করতে হবে না। যারা ঈমানদার হবে, যারা চালাক হবে, তারা কম কথা বলবে, এরা প্রয়োজন মাফিক কথা বলবে, এরা অপ্রয়োজনীয় কোনোদিন কথা বলবে না। পৃথিবীর বুকে যারা সবচাইতে কম কথা বলে, এদের কথার ওজন বেশি হয়। যারা এমনিতেই মানুষের সামনে গল্প করে, চায়ের দোকানে 5 ঘন্টা কাটিয়ে দেয়, এদের কথার কোনো ওজন থাকে না। এবার দেখেন নবীজি মুখের কথা বললেন, লজ্জা স্থানের কথা বললেন। পৃথিবীতে সব চাইতে বেশি পাপ হয় লজ্জা স্থানের দ্বারাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গাতে লজ্জা স্থানের হেফাজত করার কথা বলেছেন। ও মুমিন সকল, ও ঈমানদার, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। এই দুইটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের মুখমণ্ডল লজ্জা স্থান এই দুইটির হেফাজত করো, জিম্মেদারি নিয়ে নাও। যদি তোমরা তোমাদের মুখমণ্ডল লজ্জা স্থানের যদি জিম্মেদারি নিয়ে নাও, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম। বলবেন না সুবহানাল্লাহ? এবার দেখেন আল্লাহ রসুলকে আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবী, কোন কর্ম কাজটা বেশি বস্তুটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়? এ মুখ আর লজ্জা স্থান। আর বেশি বলবো না, বুঝলেন? এই দুইটার কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে। তাহলে জাহান্নাম যাওয়ার কারণ আপনাদের সম্মুখে আলোচনা করছি। এবার দেখেন আরো 3টা কারণ বলছি। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 1386 নাম্বার হাদিস, বুখারীর 1386। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করালেন। ফজরের সালাত আদায় করার পর আল্লাহ নবী মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসলেন। আপনাদের এলাকায় মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসে ইমাম সাহেব? হ্যাঁ না বলেন না কেন? বসে। তো আল্লাহ নবী বসার পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বলছে, না আল্লাহ রসুল, আমরা আজকে স্বপ্ন দেখিনি। তো সাহাবীরা আবার প্রশ্ন করছেন আল্লাহ রসুলকে, আল্লাহ নবী আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন? আল্লাহ রসুল বলছেন, জি হ্যাঁ, আজকে একটা স্বপ্ন দেখেছি। সাহাবীরা বলছেন, বলেন কি স্বপ্ন দেখেছেন? তখন আল্লাহ নবী বলতে আরম্ভ করলেন, সাহাবীরা আজকে আমি রাত্রে স্বপ্ন দেখলাম, 2 জন ব্যক্তি এসে আমাকে যেন ওপর দিকে নিয়ে গেল। ওপর দিকে নিয়ে যেতে 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 অনেক দূর যেন আমাকে নিয়ে যাওয়া হলো। অনেক দূর যখন অগ্রসর হলাম, একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় যেন পাথর মেরে মেরে যেন তাকে আঘাত করা হচ্ছে। পাথর মেরে মেরে তাকে যেন আঘাত করা হচ্ছে। যখন পাথরটি আনতে যায়, আবার পূর্বের নেই তার মাথা হয়ে যায়, আবার তাকে যেন আঘাত করা হয়। এইভাবে যেন বারবার তাকে আঘাত করা হচ্ছে। আল্লাহর নবী তখন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি বলো কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে?
তখন জিবরাইল বলেন, আল্লাহর নবী, আপনি আরো সামনে অগ্রসর হন, আপনি আরো সামনে বাড়ুন, আপনাকে পরে বলা হবে। নবীজি বলছেন, আমি যেন আরো অগ্রসর হলাম। যেতে 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 অনেক দূর চলে গেলাম, তো দেখতে পেলাম একটা তন্দুর চুলহা, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। এইভাবে একটা তন্দুর চুলহা, তন্দুর আখা, আর যেন তার ভিতরে আগুন আর আগুন, আগুন আর আগুন। এই আগুনের ভিতরে যেন উলঙ্গ পুরুষ আছে, উলঙ্গ নারী আছে। তারা উলঙ্গ পুরুষ আর নারী যেন চিৎকার করেছে। সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললাম, জিবরাইল, তুমি বলো এদের কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তো জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি সামনে বাড়ুন, আপনাকে পরে বলা হবে। তো নবীজি বলছেন, আমি যেন আরো সামনে এগাতে লাগলাম, যেতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর অগ্রসর হলাম, তো দেখতে পেলাম একটা নদী। নদীটা পানির নয়, দুধের নয়, যেন পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেই রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে যখন নদীর তীরে যাওয়ার চেষ্টা করে, তখন তাদেরকে পাথর মেরে 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 যেন তাদেরকে আবার যেন নদীর কিনারায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে যখন আবার সাঁতার কাটতে কাটতে যখন নদীর তীরে যায়, তাদেরকে আবার পাথর মেরে মেরে যেন নদীর মধ্যবর্তীতে পাঠিয়ে দেয়। এইভাবে তাদেরকে যেন শাস্তি দেওয়া হচ্ছে। তো জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি বলে দাও কেন এইভাবে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? তো নবীজি বলতে, আল্লাহর নবীকে জিবরাইল বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী, আপনি যেটা প্রথমে দেখতে পেলেন, একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে আর অপরজন তার মাথায় মেরে মেরে যেন আঘাত করেছে। এই শাস্তির কারণ হলো এরা দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে। কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন তিলাওয়াত করে নাই, দিনের বেলাতে কোরআন অনুযায়ী এরা আমল করে নাই, কোরআন বিহীন দুনিয়া করেছে। কোরআন শিক্ষা গ্রহণ করার পর যেন তিলাওয়াত করে নাই। কি বুঝতে পারলেন? যারা কোরআন জানেন, মা বোনেরা যারা কোরআন পড়তে জানেন, আমার সম্মুখে যারা বসে আছেন যারাই কোরআন পড়তে জানেন, যদি কালে কোরআন তেলাওয়াত যদি না করেন, নিজের ইচ্ছা মতন যদি শুধু রমজান মাসেই তেলাওয়াত করবেন, বাকি 11 মাস আলমারিতে শুকেছে যেন সুসজ্জিত করে সাজিয়ে রাখবেন, আবার রমজান আসবে 1 আঙ্গুল পরিমাণ ধুলা পড়ে থাকবে। এই রকম যদি আপনার অবস্থা হয়, তাহলে এই রকম ভাবে শাস্তি দেওয়া হবে। তার মানে বর্তমান সময় এখন শুধু মানুষ রমজান কেন্দ্রিক মুসাল্লি। শাবান মাসের চাঁদ ডুবে রমজানের উঠলো মানে একবার মুসাল্লিতে ভিড় লেগে গেল। সুবহানাল্লাহ। সব আল্লাহ এমনভাবে সবকে মুসাল্লি বানাচ্ছে কি নিজে নিজে হচ্ছে। আবার শাওয়াল মাস চাঁদ উঠলো, সব মুসাল্লি সব শেষ। নদীতে যেমন জোয়ার আছে, জোয়ার ভাটা নদীর নাম শুনেছেন? হ্যাঁ, কিছু কিছু নদী আছে জোয়ার আসে, এমনভাবে পানি এলো একবারে নদীতে একবারে আর পানি রাখার জায়গা নাই, কিনারাতে পানি নদীর ধারে। আর কিছুক্ষণ পরে বৈকাল টাইমে যাবেন তো ভাটি গেছে, নদীর তলাতে পানি। ভলেন্টিয়ার উদ্দেশ্যে বলছি, যারা কেটে গেছে দাঁড়িয়ে আছে তাদের বসে দিন, টাকার ব্যবস্থা করে দিন। প্রত্যেকটা ভলেন্টিয়ার উদ্দেশ্যে বলছি, আর মা বোনরা যারা বাইরে ঘোরাঘুরি করছে, জায়গার ব্যবস্থা রয়েছে, আপনারা বসে পড়ুন। আর ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, সবাই স্টেজে বসে পড়ুন, চলে আসুন, সবাই আসন গ্রহণ করুন। আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন, পিছনে বসে আছেন, সামনে চলে আসেন। এবার দেখেন, কথা বললেন না, হাল্লা করিয়েন না। কথা হলো যে মসজিদে জোয়ার ভাটা হয়, রমজান মাস এলো, একদম মশালির জোয়ার এলো, আর ঈদ হয়ে গেল, সব ভাটিয়ে গেল, সব শেষ। কি করে হবে?
কি করে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? এবার দেখেন 2 নাম্বার, আল্লাহর নবীকে তখন জিবরাইল বলতে লাগলেন, আল্লাহর নবী, যখন আপনি দেখতে পেলেন তন্দুর চুলার মতো, ওপরটা যেন সংকীর্ণতা, ভিতরটা যেন প্রশস্ত রয়েছে, পুরুষ আর মহিলা, মহিলার পুরুষ যেন ওই আগুনের ভিতরে যেন চিৎকার করেছে, সেটা হলো এই কারণে, এদের শাস্তির কারণ হলো এরা হলো জেনাকার, এরা হলো ব্যভিচারকারিনী, ব্যভিচারকারনেওয়ালা। দুনিয়ার বুকে যারা জেনা করেছে, যারা এই ব্যভিচার করেছে, এই ব্যভিচার করার কারণে আল্লাহ তাদেরকে এইভাবে জাহান্নামের ভিতরে শাস্তি দেবেন। এবার দেখেন জেনা, আমরা জানি একজন মহিলাকে দিন মোহর না দিয়ে উলঙ্গ করে জিনা করা, এটাই মনে হয় জেনা। জি, এটা অবশ্যই জেনা। জেনার বিভাজন রয়েছে। একজন মহিলা যখন বেপরদায় রাস্তায় বেরিয়ে যায়, যখন পুরুষ দেখে তার যৌবনের তার তরঙ্গা দেখে যেন উপভোগ করে, মহিলার মজা নেয়, এটা হলো তার অন্তরের জেনা। হাতে ধরা, এটা হলো হাতের জেনা। পা দিয়ে চলা, এটা হলো পায়ের জেনা। কানের জেনা হয় কান দিয়ে শোনা, তার মানে অন্তর দিয়ে পরিকল্পনা করা, এটাও জেনা। কানের জেনা হয়, হাতের জেনা হয়, এবং অন্তরের জেনা হয়, কথা বলারও তা জেনা হয়। এতগুলো জেনার যেন বিভাজন রয়েছে। তার মানে আপনি যদি জেনা করে থাকেন, তাহলে এই রকম জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে। যারা পৃথিবীর বুকে যারা জেনা করবে, জেনার মতন জঘন্য পাপটা যারা করবে, তাদেরকে আল্লাহ নারী পুরুষ উভয়কে অ্যাপ্রোচিং করে জাহান্নামের ভিতরে ফেলা হবে। নাম্বার 3 হলো, আল্লাহর নবীকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, যেটা আপনি দেখতে পেলেন রক্তের পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, সেই রক্তের নদীতে যেন মানুষ সাঁতার কাটছে, তাদেরকে পাথর মেরে মেরে যেন তাদেরকে আঘাত করা হচ্ছে। আল্লাহর নবী, এদের শাস্তির কারণ হলো এরা হলো সুদখোর। যারা সুদ দিবে, যারা সুদ খাবে, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা উভয় একই পাপী। যারা সুদ দেবে আর যারা সুদ খাবে, তারা একই রকম, 2 প্রকার যেন একই রকম গুনাহ হবে। তার মানে যারা সুদ দেবে, যারা সুদ খাবে, তাদেরকে পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে। এবার দেখেন জাহান্নামে কারা যাবে, কথা বলেন তো, জোরে একবার বলেন। কি শুনলেন আজকে থেকে? জাহান্নামে কারা যাবে? মানুষ যাবে না যাবে না? মানুষ জাহান্নামে যাবে। তো সুদ কে খায়? ছাগলে না গরুতে না মানুষে? মানুষে খায়, বালুর ঘাটে খায়। এদিকে সুদ আছে, আছে। সুদ এমনভাবে ধরেছে যে এখন বন্ধন লোন চলছে, মেয়েদেরও ছাড়ে না, সবকে জাহান্নামে ভরবো, চলে একসাথে। এমন এক পরিস্থিতি, দুনিয়ার পরিস্থিতি। পুরুষ তো অ্যাকাউন্ট করছে, আর তো লোন ইটা সিটা চলছে, কিস্তিতে চলছে, কত রকম পদ্ধতি চলছে। আর বাড়িতে এসে ওর স্বামী বিদেশ আছে, বলছে লোনের টাকা নেবে নাকি লাও, এর নামে 1 লাখ টাকার ঋণ, এই লোন দিয়ে চলে গেল, এরও সুদ খেয়ে। মানে পুরুষ আর মহিলা উভয় এখন 2 প্রকারই চলছে সুদ। এই সুদ যারা খাবে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। তাহলে এখান থেকে প্রমাণ পেলেন 3 ধরনের মানুষ জাহান্নামে যাবে। যারা কোরআন শিক্ষা করেছে, তেলাওয়াত করে না, কোরআন শিক্ষা গ্রহণ করেছে, কোরআন অনুযায়ী দুনিয়া করে না। 2, যারা ব্যভিচার করে বেড়ায়, এরা জাহান্নামে যাবে। 3, যারা সুদ খাবে, এরা জাহান্নামে যাবে। কয়টা হলো? 3টা হলো এখানে। এটা হচ্ছে বুখারীর হাদিস। এবার দেখেন আর 2টা বলছে আপনাকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার ভিতরে বলেছেন, সূরা হুমাযার দুইটা কারণ আল্লাহ বর্ণনা করেছেন। জাহান্নাম যাওয়ার কারণ আল্লাহ সূরা হুমাযাতে দুইটা বলেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। যারা মানুষের সামনে পিছনে যারা মানুষকে অপমান করে, যারা মানুষের গীবত করে, পরনিন্দা করে। আব্দুল কাইয়ুম, আপনাদের গ্রামে আমি 2 ঘন্টা আলোচনা করলাম। আব্দুল কাইয়ুমের কি ভুল হলো? আপনি সারা গ্রামকে চায়ের দোকানে বলে দিলেন সকালে। আরে তোমরা তো বললে আব্দুল কাইয়ুম ফারাক্কা মালদা থেকে এলো, খুব বড় বক্তা, আর আব্দুল কাইয়ুমের এইরকম ভুল বলে চলে গেল। তার মানে আব্দুল কাইয়ুম ভুল করলো। আব্দুল কাইয়ুম নিজেই জানে না, চায়ের দোকানে খবর হয়ে গেল। যারা মানুষের পিছনে বদনাম করে, গীবত করে, তো আমার আল্লাহ বলেছেন এরাও যেন জাহান্নামে যাবে। নাম্বার 2, আল্লাযী জামা মালান ওয়া আদাদা। যারা মালকে জমা করে 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 গুনে গুনে সাজিয়ে রাখে, আর তারা মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তার মানে আপনি এবার দেখেন, নিজের মালকে সঙ্গী মনে করেছেন, নিজের অন্তরকে প্রশ্ন করেন আপনি অ্যাকাউন্টে কত টাকা যেন সাজিয়ে রেখেছেন। এত বিঘা আপনি জমির মালিক, কত কোটি টাকার মালিক। মনে মনে ভাবছেন চিরকাল মাল আমার কাছে থাকবে। জি না, আপনার অন্তর কি একবার বলে না? আপনি কি একবার চিন্তা ভাবনা করেন না? এই মাল একদিন ছিল আমার দাদার, দাদা মরে হয়ে গেল আমার বাবার, বাবা যেদিন মারা গেল হলো আমার, আমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব আবার আমার ছেলের কাছে হ্যান্ডেলটা চলে যাবে। মালের মালিকানা আমার ছেলে করবে, আমাকে যেন নীরব নগরে কবরে শুয়ে থাকতে হবে। আমি আমার দাদা যেমন মাল নিয়ে যায়নি, রেখে গিয়েছে, আমার বাবা যেমন রেখে গিয়েছে, আমিও স্বয়ং রেখে কবরে সাদা কাফন পরে নীরব নগরে শুয়ে থাকবো। তারপরে কেন এত মালের ওপরে মহব্বত? কারণ মানে এবার আল্লাহ বলছেন জাহান্নামে কারা যাবে? তো যারা মালকে জমা করে করে সুসজ্জিত করে রাখবে, আর তারা মনে মনে ভাববে যে মাল আমার চিরকালের সঙ্গী হবে। তো আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হতামা, ওয়াচিরেই থাকে হতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেছেন হে নবী, আপনি কি জানেন ওয়ামা আদরাকা মাল হতামা? আপনি কি জানেন হতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। তার মানে জাহান্নামের আগুনটা হলো আল্লাহর জ্বালানি আগুন। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের ৭০ গুণ বেশিতে। কারণটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, এটা আমার আপনার জ্বালানি আগুন। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের ৭০ গুণ বেশি তেজ রয়েছে। আল্লাহ বলেছেন যখনই মানুষকে হতামা নামক জাহান্নামে যারা মালকে জমা করে করে সাজিয়ে রাখবে, যখন এদেরকে হতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, তো হতামা নামক জাহান্নামের আগুনের কি ক্ষমতা, হতামা নামক জাহান্নামের আগুনের কি ভলিউমটা, তার কত ক্ষমতা, তার কতটা তার ভোল্টেজটা রয়েছে, তোমরা শুনে রেখে দাও। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে, যা ভিতরে পৌঁছে যাবে, এটা হলো হতামা নামক জাহান্নামের আগুন। কেমন? আপনি এখন আমার ডান দিকে
কাঠ কয়লা পেট্রোল ডিজেল দিয়ে একটা আগুনকে তৈরি করে। এটা হলো আমার আপনার জ্বালানি আগুন, আমার আপনার বানানি আগুন। এখানে একটা আগুনকে তৈরি করা হলো, আর এই আগুনের ভিতরে যদি একটা জীবিত মানুষকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার প্রথমে যেন তার চামড়া পড়বে, তারপরে তার মাংসটা পড়বে, তারপরে তার হাড়টা পড়বে। তার মানে দুনিয়ার আগুন হলো, দুনিয়ার আগুনটা কেমন, তার মানে ওপর থেকে পড়তে 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 আস্তে আস্তে যেন ভিতরে যাবে। কিন্তু হোতামা নামক জাহান্নাম এমন খাতারনাক, যখন মানুষকে হোতামা নামক জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, তখন চামড়া যেরকম পড়বে, মাংসটাও সেই রকমই পড়বে, তার হাড়টাও সেই রকমই পড়বে, তার কলিজাটাও সেই রকমই পড়বে, তার ফ্যাপসা সেই রকমই পড়বে। আল্লাহ সূরা হুমাযার ভিতরে বলেছে, আল্লাতী তাতালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে। যারা মানুষের পরনিন্দা করবে, যারা মানুষের পরচর্চা করবে, যারা মালকে জমা করে করে রাখবে আর বলবে মাল আমার চিরকালের সঙ্গী হবে, আল্লাহ তাদেরকে হোতামা নামক জাহান্নামে দেবে। এবার দেখেন, মানুষই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? যারা মানুষের গীবত করবে, মানুষকে অপমান করবে, মানুষের সমালোচনা করবে, তারপরে মালকে জমা করে রাখবে, আল্লাহ বলছেন জাহান্নাম, হোতামা নামক জাহান্নাম। এই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এবার দেখেন, সূরা হুমাযাতে দুইটা জাহান্নাম যাওয়ার কারণ আপনাদেরকে আলোচনা করে শোনালাম। এবার দেখেন সূরা আল মুদ্দাসির 42, 43, 44, 45 নাম্বার আয়াত। এই জায়গাতে আল্লাহ 4টা জাহান্নাম যাওয়ার কারণ বর্ণনা করেছেন। 4টা। যেই দিন কিয়ামত হবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দুইটি দলে যেন বিভাজন করে দেবেন। যারা জান্নাতি হবেন তাদেরকে জান্নাতে দিবেন, যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে যাবে। যখনই জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামী ভাইয়েরা, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে গেলে বলো? কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে বলো? জাহান্নামীরা তখন কেঁদে 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 4টা কারণ জাহান্নাম যাওয়ার কারণ তারা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জাহান্নামীরা তখন প্রথম কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। খুব ভালো করে শুনে নেন, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। কেন কেন কেন? এটা কোনো হাদিস নয়, এই হাদিসটা দুর্বল হতে পারে, জাল হাদিস হতে পারে, এটা হাদিস থেকে আপনাকে বলি নাই, স্বয়ং পবিত্র কোরআন সূরা আল মুদ্দাসিরের 42 নম্বর আয়াত। জাহান্নামীদেরকে যখনই বলা হবে কেন তোমরা জাহান্নামে গেলে, তখন তারা জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। খুব ভালো করে শুনে, যারা এখনো যারা বেনামাজি আছেন তারা কানটাকে খাড়া করে শুনেন। এখনো যারা ফজরের সালাতে ল্যাপের তলে আরামে ঘুমিয়ে থাকছেন, মুয়াজ্জিন আর ইমাম সাহেব আর একজন হাজি সাহেব গিয়ে মসজিদে সালাত আদায় করে চলে এলো, আর বাকি সব গাধার মতন
গরু যেমন ঘরে ঢুকে থাকে গোহিল ঘরে দিয়ে, যখন মালিক বের করে কয়টার সময়, সকালে 7:30 8টায়, তো ওই গরুর মতন ছাগলের মতন আপনি কি মানুষ নন যে আপনি তখনও আজান হচ্ছে আর বাড়িতে কি করে ঘুমিয়ে থাকতে পারেন? পশু পাখি কীট পতঙ্গ সারা পৃথিবীর যত জীব আছে সমস্ত প্রাণী আল্লাহর ইবাদত করে, তসবিহ করে, আর আপনি মানুষ হয়ে ঘুমিয়ে আছেন সালাত ছেড়ে দিয়ে। তো জাহান্নামে কি গরু দিবে না মানুষকে দিবে? অত সহজ না, অত সহজ ব্যাপার না। জ্ঞান গরিমা বুদ্ধি উদ্দীপনা চেতনা সব মানুষকে দেওয়া হয়েছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের বিবেক চেতনা দেওয়া হয়েছে, তারা তা দিয়ে তারা উপলব্ধি করে না। বিবেক দেওয়া হয়েছে, বিবেক দ্বারা তারা বিবেচনা করে না। চক্ষু দেওয়া হয়েছে, চক্ষু দিয়ে তারা তা দেখে না। কর্ণ দেওয়া হয়েছে, এই কর্ণ দিয়ে তারা তা শ্রবণ করে না। তার মানে মানুষের জ্ঞান আছে, মানুষের চেতনা আছে, উদ্দীপনা আছে। মানুষের যা আছে প্রাণীদের নাই, পশুদের তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সামিআম বাসীরা, শ্রবণ শক্তি দিয়েছি তাদেরকে এবং দেখার শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি। তার মানে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, চোখ দিয়েছেন, কর্ণে দিয়েছেন, বিবেক দিয়েছেন। তাফসীরে ইবনে কাসির তিনি বলেছেন মানুষকে বিবেক দিয়েছেন, চেতনা দিয়েছেন, কর্ণ দিয়েছেন। কেন? এগুলোই হলো হিদায়াতের কারণ। তো আমার আল্লাহ বলছেন এগুলো হলো হিদায়াতের কারণ। তাফসীরে ইবনে কাসির তিনি লিখেছেন এইগুলো হিদায়াতের কারণ। এইগুলো দেওয়ার পর যদি তুমি তোমার রবকে খুঁজে না পাও, এগুলো পাওয়ার পর যদি তুমি আল্লাহকে খুঁজে না পাও, তো আমার আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা, চোখ দিয়েছি এবং কর্ণ দিয়েছি, এর তোমার রাস্তা দিয়ে দিয়েছি, তোমাদেরকে দুইটি রাস্তা দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন। এবার আল্লাহ বলছেন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তোমরা শুকরিয়া আদায় করবে না তোমরা অকৃতজ্ঞতা করবে। যদি তোমরা কৃতজ্ঞ না করো, যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, যদি তার ফলে যদি আমাকে অস্বীকার করো, তাদের জন্য আল্লাহ বলছেন তাদের জন্যই জাহান্নাম রয়েছে। সূরা মুলুকের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, যারা অস্বীকারী হবে তাদের জন্য আল্লাহ জাহান্নামকে বানিয়েছেন, এই রকম তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আল্লাহ বলছেন আমি নিশ্চয় জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি, তৈয়ার করে রেখেছি। সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বাড়ি, ওয়া সাইরা এবং জাহান্নামের দরদানা কাজা, যাদেরকে কান দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে, যাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে, তারপরও তারা নিজেকে আল্লাহকে তারপরে তারা খুঁজে পায় নাই। তো আমার আল্লাহ বলছেন যারা অস্বীকার করবে এই কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামকে এবং জাহান্নামের শিকল এবং বেড়ি, জাহান্নামের আগুনকে আল্লাহ প্রস্তুত করে রেখেছে। এবার দেখেন জাহান্নাম যাওয়ার প্রথম কারণ যেটা বললাম সেটাই হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন। সেটা হচ্ছে জাহান্নামীরা বলবে যে আমরা সালাত আদায় করতাম না। নাম্বার 2, তারা বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে দেখভাল করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। মিসকিনের কথা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন? ফকির আলাদা, মিসকিন আলাদা, ফকির আলাদা, মিসকিন আলাদা।
যারা মানুষের কাছে হাত থেকে পেতে দেয়, যারা মানুষের কাছে এসে ভিক্ষা চায়, এরা হলো ফকির, এরা হলো ভিখারি। মিসকিন কাদেরকে বলা হয়? যাদের পেটে খিদা আছে, যাদের বাড়িতে অভাব আছে, যাদের বাড়িতে অভাব আছে, যাদের পেটে খাবার নাই, তারপরেও কারো কাছে এসে হাতটাকে পাততে পারে না, আমার পেটে খাবার নাই, আমাকে কিছু দেওয়া হোক। সকালে খেলে সন্ধ্যায় কি খাবে তা খাবার নাই, সন্ধ্যায় খেলে সকালে কি খাবে তা খাবার নাই। এরকম কষ্ট করার পর যেন মানুষের কাছে এসে হাত পাততে পারে না, আমাকে কিছু দাও, মানুষের কাছে চাইতে পারবে না, একেই মিসকিন বলা হয়েছে। এবার দেখেন, আপনি যখন অসুর বের করবেন আপনার ফসলের, যখন আপনার মাল টাকার, যখন আপনি যাকাত বের করবেন, তখন আপনি আপনার গ্রামটাকে আপনি সার্ভে করে নেবেন, আপনার গ্রামটাকে আপনি একবার সার্ভে করে নেবেন। আপনার গ্রামে কেউ কি গরিব আছে, কেউ কি এতিম আছে, কেউ কি অভাবী আছে, রোগে পড়ে আছে, অসুস্থতায় পড়ে আছে, লাখ লাখ টাকা ঋণ হয়ে আছে, লাখ টাকা ঋণ হওয়ার পর যেন পরিশোধ করার কোনো ক্ষমতা নাই। এইভাবে গ্রামটাকে একবার সার্ভে করে নেবেন, আর দেখার পর আপনি অভাবীদেরকে, এতিমদেরকে আপনি দেখভাল করবেন, জাকাতের মালটা তাদের কাছে পৌঁছে দিবেন। তার মানে আপনি যদি গ্রামবাসী হয়ে যদি আপনার বাড়িতে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, কাউকে রাস্তার ভিখারি বানিয়েছেন, কাউকে এতিম বানিয়েছেন, এরপরে যদি আপনি এত দূর পর্যন্ত পেট ভর্তি খাওয়ার পর আপনি সারা রাত যেন না ডেকে ডেকে যেন আপনি ঘুমান, আর আপনার বাড়ির প্রতিবেশী যেন না খেয়ে খেয়ে অনাহারে যেন রাতে চোখের পানিতে কাঁদে, এই রকম যদি আপনার অবস্থা হয়, তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা মালকে যাকাত বের করার পর যারা এতিমের কাছে পৌঁছাবে না, যারা যাকাতের মাল এতিমকে দেখভাল করবে না, তার মানে যারা এতিমের দেখভাল করবে না, এই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। যখনই জাহান্নামে চলে যাবে, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামের ভিতরে এসেছো, তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। যাই হোক, আজকে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা তিনি আমাদের স্টেজে উপস্থিত। আমরা সকলেই যারা রাস্তাঘাটে আছি, সকলেই যেন আমরা স্টেজের সামনে প্যান্ডেলের ভিতরে আসতে পারি। আপনার রাস্তায় এদিক ওদিক আর না বেরিয়ে, এদিক ওদিক ঘোরাফেরা না করে স্টেজের সামনে চলে আসেন। আমাদের প্রধান বক্তা, আকাঙ্ক্ষিত বক্তা স্টেজে উপস্থিত। আমাদের বক্তা মঞ্চে চলে আসছে, আপনারা বাইরে ঘোরাফেরা না করে এসে বসে পড়ুন। প্রত্যেকটি মা বোনদের কাছে অনুরোধ করছি, আপনারা বাইরে ঘোরাফেরা না করে আসে বসে যান আসে। আপনারা বাইরে আর ঘোরাঘুরি করিয়েন না। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই আমাদের প্রধান বক্তার শেষ আলোচনা শোনার তৌফিক দান করুক। আমরা শেষ পর্যন্ত সবাই বসে থাকবো ইনশাআল্লাহ। হাত উঁচু করে দেখান তো একবার, সবাই বসে থাকবো ইনশাআল্লাহ, কেউ উঠাউঠি করবেন না। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই আলোচনা শ্রবণ করার বক্তা এবং শ্রোতার উভয় আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বাইরে ঘোরাফেরা করছো সবাই চলে আসুন, সবাই আসন গ্রহণ করুন। সবার মা বোনদের কাছে অনুরোধ কানতি মিনতি করে বলছি, তোমরা সবাই বসে পড়ুন।